অবশেষে টিম বিল্ডিং এর দিন এলো, সবাই একসাথে গিয়ে জায়গাটা দেখে খুব খুশি হলো। ওয়াং লিয়াং বলল, সপ্তাহের দিনে কাজ থাকে, উইকেন্ডে এখানে আসা একেবারে পারফেক্ট। খাওয়া দাওয়া আর থাকার সুবিধা আছে, যে কোনো সময় স্ন্যাক বা ড্রিঙ্কস নেওয়া যাবে, আর সবাই একসাথে রুমে থাকায় খেলাধুলা করতেও সুবিধা। জাং যে প্রশ্ন করলো, এগুলো সব 500 টাকার মধ্যে হলো? ওয়াং লিয়াং হাসলো, হ্যাঁ, আসলে মেতুয়ানে অফার চলছিল, আমি একটা 70 ইউয়ানের কুপন ব্যবহার করেছি, বিভিন্ন ডিসকাউন্ট যোগ করে খাওয়া দাওয়া আর মেসেজ সব মিলে 500 টাকাও পুরো খরচ হয়নি। সবাই খুশি হয়ে বলল, এবার থেকে সব টিম বিল্ডিং এভাবেই আয়োজন করো। কেউ আবার জানতে চাইলো, তুমি যে অফারটা ব্যবহার করলে সেটা কোথায়, আমাকে শিখিয়ে দেবে? ওয়াং লিয়াং হেসে বলল, অবশ্যই, তাছাড়া ফ্রি উপহারের আইস স্লিপও জেতা যায়। তবে শেষে জাং যে কঠিন গলায় বলল, তুমি আমাকে আগে জানাওনি, তাই তোমার পারফরমেন্স এখনো ফেল। সবাই মিলে প্রতিবাদ করলো, এটা তো অন্যায়, কোম্পানিতে এমন কোন নিয়মই নেই, তুমি সবসময় ইচ্ছে করে শাওলুর পথে কাটা বিছাও, এরকম লিডারশিপ হয় নাকি? জাং যে গর্জে উঠলো, আমি বস, আমি যেমন বলবো তেমনই চলবে, তুমি আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। শাওলু, তুমি খেলা চাইছিলে, তাই এখন থেকেই তুমি বরখাস্ত। শাওলু শান্তভাবে উত্তর দিল, আসলে যাকে বেরিয়ে যাওয়া উচিত সে তুমি। সবাই অবাক। জাং যে হকচকিয়ে বলল, তুমি কি নাটক করছো? শাওলু শান্ত স্বরে বলল, যদি বলি আমি তোমাদের মাদার কোম্পানির মালিক। এক ঝটকায় সবাই হতবাক হয়ে গেল। জাং যে তোতলাতে লাগলো, আপনি সত্যি বস? অন্যরা খুশিতে বলে উঠলো, আসলেই বস, দারুণ। শাওলু বলল, যদি আমি আন্ডার কভার হয়ে না আসতাম তাহলে জানতেই পারতাম না তোমাদের মধ্যে দুজন মহিলা এভাবে ক্ষমতার অপব্যবহার করছে। কোম্পানির এমন কর্মচারীর দরকার নেই, এখনই বেরিয়ে যাও তোমরা। জাং যে কেঁদে ফেললো, বস আরেকটা সুযোগ দিন, আমি নির্দোষ। কিন্তু শাওলু কঠোর গলায় বলল, বিলম্ব হয়ে গেছে। অন্যরা আনন্দে বলল, বস দারুণ কাজ করেছেন। শাওলু তখন শাওলুকে বলল, তুমি কি আমার সেক্রেটারি হতে চাও? মেয়েটি আনন্দে রাজি হলো। অন্যদিকে জাং যে এখনো গলা চড়িয়ে বলল, আমি লিডার, আমার মতো লিডার কোথায় পাবেন?